21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এদিন অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে গ্রেফতার থেকে সাজাপ্রাপ্ত সকল প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ 49 আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। এমনকি সে আপিল শুনানির জন্য সর্বোচ্চ আদালতের কার্যতালিকায় রাখা হয়। অনেকের প্রশ্ন, খালাসের বিরুদ্ধে আপিলে কেন রাষ্ট্রপক্ষ? যদিও আসামিপক্ষের আইনজীবী বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখছেন। তিনি বলেন, সর্বোচ্চ আদালত থেকে চূড়ান্ত ফয়সালা আসা উচিত, তবে খালাসের রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পরে রাষ্ট্রপক্ষ থেকে একটি লিভ টু আপিল দায়ের করা হয়েছে। এটি আজকে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে 24 নম্বর আইটেম আকারে শুনানির জন্য কার্যতালিকায় আছে। এখনো শুনানি অনুষ্ঠিত হয়নি। যখন শুনানি অনুষ্ঠিত হবে আমরা সেই শুনানিতে অংশগ্রহণ করব। এদিকে বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেই সাথে গ্রেপ্তার থেকে 17 বছরের কারাদণ্ডের রায়কে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। আইনজীবী বলেন, বিতর্কিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য না দেয়ায় বাবরকে অস্ত্র মামলা দিয়ে ফাঁসানো হয়। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য ওনাকে বাধ্য করা হয়েছিল। তখন তিনি কোনোভাবেই এই সাক্ষ্য দিতে রাজি হননি। এই রাজি না হওয়ার কারণেই ওনাকে পরবর্তী সবগুলো মামলা আসামি করা হয়েছে। 21 আগস্টে আসামি করা হয়েছে, 10টাকে আসামি করা হয়েছে এবং এই মামলায় গ্রেফতার করে নিয়ে রেখে তারপরে বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছে এবং যেদিন তাকে গ্রেফতার করা হয় তারও 6 দিন পরে মামলা করা হয়েছে। এই মামলায় খালাসের মধ্য দিয়ে বাংলাদেশের আদালতে বাবরের আর কোনো সাজা নেই। নির্বাচন থেকে শুরু করে সকল কিছুর জন্য আইনগতভাবে উপযুক্ত তিনি বলেও জানান তার আইনজীবী। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।